আসসালামু আলাইকুম ভাই বেরাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি নোকিয়ার নতুন একটি ফিচার ফোন নিয়ে। আর এই ফোনটির নাম হলো নোকিয়া 8210 4G। যে ফোনটিতে আপনি একদিন চার্জ দিলে 27 দিন পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। তাছাড়াও অন্য সব জোস ফিচারের সাথে এই ফোনটি আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে নোকিয়া। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো। ফোনটার প্রাইস কত কি হবে, এই ফোনটিতে কি কি ফিচার পাবেন আপনি, এছাড়া এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কোথায় কোথায় পেতে পারেন আপনি এবং প্রাইস কত কি পড়বে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে। সো আর দেরি করবো না, চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। তবে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। সবার প্রথমে আমরা কথা বলবো এই ফোনটার লুক আর ডিজাইন নিয়ে। এই ফোনটাতে পাবেন আপনি ইউএসবি টাইপ সি পোর্ট এবং নোকিয়ার সেই দুর্দান্ত বিল্ড কোয়ালিটি আপনি এই ফোনটিতে পাবেন। অর্থাৎ একদম শক্তপোক্ত একটা ফোন, আপনি এই ফোনটা নিচে ফেলে দিলেও এই ফোনটা ভাঙবে না। এবং এই ফোনটা আপনি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, স্যান্ড ব্লু এবং রেড। তো আমার কাছে মনে হয়েছে এই ফোনটার লুক এবং ডিজাইনের দিক থেকে ভালোই হতে যাচ্ছে। পাবেন ফোনটিতে একটা রিমুভেবল ব্যাটারি এবং এই ফোনটিতে ব্যাক সাইডে দেওয়া হয়েছে ক্যামেরা এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা থাকারও সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু ভালো বিষয়। তাছাড়া এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে 2.8 ইঞ্চি মাপের একটা টিএফটি এলসিডি প্যানেল এবং এই ফোনটার ডিসপ্লেতেও থাকবে গ্লাসের প্রোটেকশন। তো এই ফোনটার বিল্ড কোয়ালিটির পাশাপাশি এই ফোনটার ফিচার ফোন হিসাবে ডিজাইনও কিন্তু মোটামুটি ভালোই এবং এই ফোনটার ফ্রন্ট লুকটা দেখতেও আপনার কাছে অনেক ভালো লাগবে এবং ব্যাক প্যানেলটা দেখতেও অনেক ভালো লাগবে। আর এই ফোনটাতে ব্যাক প্যানেলে যে ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে সেটা হলো 0.3 মেগাপিক্সেলের এবং এই ক্যামেরা দিয়ে কিন্তু ভিডিও করার সাপোর্টও আপনি পাবেন। তবে এই ফোনটার সামনে সেলফি ক্যামেরা না থাকারই সম্ভাবনা বেশি। আর এই ফোনটিতে পাবেন আপনি 48 MB র্যামের সাপোর্ট। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে ইউনিসক T-on07 প্রসেসর, যেটা কিন্তু ফিচার ফোনের একটা ভালো মানের একটি চিপসেট। তো এবার কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি কোয়ালিটি নিয়ে। ফোনটাতে পাবেন আপনি 1450 mAh ব্যাটারি, যে ব্যাটারিটা আপনি যদি একবার ফুল চার্জ করেন তাহলে আপনি মোটামুটি ইউজারে আপনি অনেক দিন পর্যন্ত এই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, যেটা নোকিয়ার একটা ঐতিহ্য বলতে পারেন আপনি। কারণ নোকিয়া যখন তাদের প্রথম ফোন নিয়ে আসছে আমাদের মাঝে, তখন কিন্তু নোকিয়ার ফোনে অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পেত। যেমন নোকিয়া 1110 কথা আপনারা মনে রাখতে পারেন, যেটার বিল্ড কোয়ালিটি যেমন ছিল তেমনি কিন্তু এটার ব্যাটারি চার্জিং ব্যাকআপও অনেক বেশি ছিল। ঠিক তেমনি এই ফোনটাতেও অনেক ভালো ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি অনেক ভালো বিল্ড কোয়ালিটি দেওয়া হয়েছে, বলতে পারেন আপনি নোকিয়া 1110 আপডেট ভার্সন। আর এই ফোনটি কিন্তু একটা 4G ফোন হতে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় এই ফোনটাতে আপনি ভালোই পারফরমেন্স পাবেন ফিচার ফোন হিসাবে। এবার কথা বলবো আমরা ফোনটির প্রাইস নিয়ে। ফোনটার প্রাইস হতে যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে 3000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে প্রায় 4000 থেকে 4500 টাকার আশেপাশে। তো ফিচার ফোন হিসেবে কিন্তু বর্তমান মার্কেটে যে কয়টা ফোন রয়েছে তার মধ্যে থেকে এই বাজেটে এই ফোনটা আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে পারে। আপনি চাইলেই এই ফোনটা দেখতে পারেন। আর এই ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি যা দেখে যা মনে হচ্ছে বাটন ফোন হিসাবে ভালোই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।